নতুন বউ তুমি, তোমাকে তো সব চিনতে হবে। আগে তো আমরা জঙ্গলে গিয়ে হাগু করতাম। এ মা, হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের শ্যাম রাধাকে বিয়ে করে বাড়ি আনে। এইখানে দেখো রাধা তার ছেলে বুচুকে কোলে নিয়ে সোফায় বসে আছে। তাহলে এইবার চলো দেখে নি আমাদের আজকের এই পর্বে কি ঘটতে চলেছে। এ কি রাধা, তুমি এখনো সোফায় বসে আছো? আরে রাধা, কি হয়েছে? এত মন খারাপ করো না। ও বুচুর বাবা, হ্যাঁ বলো। আরে রাধা, তুমি কি খুব চিন্তা করছো? তোমার কি বাড়ির জন্য মন খারাপ করছে? আরে কালকেই তো তোমার বউ ভাতের অনুষ্ঠান। কালই তুমি তোমার বাড়িতে বাবা মা সবাইকে দেখতে পাবে। ও হ্যাঁ, কালই তো আমার বউ ভাতের অনুষ্ঠান। কি মজা, কালকে আমার বাবা মার বউ ভাতের অনুষ্ঠান হবে। কি মজা, পুচি দিদি আসবে আমার বাড়িতে। বুঝু, চলো সোনা, তোমাকে ঘরে রেখে আসি। তোমার মা মুখ চোখ ধোবে, রান্না বান্না করবে তোমার জন্য। চলো চলো, তোমায় ঘরে রেখে আসি, নাহলে তুমি মাকে কোনো কাজই করতে দেবে না। আমি মায়ের কাছে থাকবো বাবা। না না সোনা, এখন না, পরে পরে। মাকে হাত মুখ ধুতে হবে, ফ্রেশ হতে হবে, রান্না বান্না করতে হবে তোমার জন্য, তারপর তো। চলো চলো, ঘরে চলো। আসার পর থেকে বাড়িটা ঘুরেও দেখিনি। রাধা, ও রাধা, এদিকে আসো। এবার ছেলেকে ঘরে রেখে এসছি, তুমি এবার আসো। দেখো, তোমাকে সব চিনিয়ে দিই। নতুন বউ তুমি, তোমাকে তো সব চিনতে হবে, নিজের হাতে সব সামলাতে হবে। আসো আসো। হ্যাঁ চলো, আমাকে সব দেখিয়ে দাও। এখন আমার ছেলের জন্য রান্না বান্না করতে হবে। ঘরের ভেতরে তো সবই দেখেছো, চলো তোমাকে এবার বাইরেটা দেখিয়ে দিই। এই দেখো রাধা, এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই যে পিঁড়ি রাখা আছে, পিঁড়িতে বসে উনুনে রান্না করতে হবে। এই দেখো কাঠও রাখা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সব রান্না জানি। আর ওই দেখো রাধা, ওইটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। আমাদের মালতী ওখানেই থাকে, ঠিক আছে? ওকে রোজ সকালবেলা ঘাস বিচুলি এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সে তুমি চিন্তা করো না, আমি সব এনে দেব। আর এই যে এটা হচ্ছে আমাদের কলতলা। দেখো দুটো বালতি, মগ, ঝাঁটা, আর দেখো পিঁড়ি। যখনই কলপাড়ে আসবে পিঁড়িটা পেতে নেবে, বুঝলে? কারণ বুঝতেই পারছো, মাটির কলপাড়, কাদা মাদা সব গায়ে ছিটকে আসে। তো পিঁড়িতে বসে তারপরে কাজকর্ম করবে এখানে। এই দেখো এখানে একটা গামলা, আর এখানে সাবান রাখা আছে। আর এই দেখো বিচুলি রাখা আছে পাশে। কালকে সকালে বিচুলিগুলো কেটে মালতীকে দেবে। আচ্ছা ঠিক আছে, আমার সব মনে থাকবে। এখানে আমি আমার ছোট্ট বুঝেশুনাকে স্নান করাবো। কত সুন্দর বাড়ি, কত সাজানো গোছানো। রাধা বউ, আমার সঙ্গে আসো। দেখো এবার তোমার পায়খানাটা দেখিয়ে দিই। আচ্ছা চলো। যখন পায়খানা পাবে দেখো কোথায় আসতে হবে। এই দেখো, এটা আমাদের পায়খানা। পায়খানায় বালতি, মগ। এই যে পায়খানাতে যখন নোংরা হবে ওই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবে, বুঝলে? আর এই দেখো, এটা হচ্ছে বেসিং লাগিয়েছি, বুঝলে? আর ওই যে হ্যান্ড ওয়াশ, ডেটল হ্যান্ড ওয়াশ। হাগু করে আগে ডেটল হ্যান্ড ওয়াশে হাত ধুয়ে বেসিংয়ে ফেলবে, ঠিক আছে? যেখানে সেখানে হাগু করবে না। এই যে হাওয়াই চটি রাখা আছে, হাওয়াই চটি পরে তারপর পায়খানায় ঢুকবা, বুঝলা? এই দেখো আমাদের ব্রাশ রাখা আছে এখানে, ঠিক আছে? আর এই দেখো, এটা হারপিক রাখা আছে। এই যে মাজন আছে, কোলগেট আছে এখানে। আর এই যে ডাস্ট প্যানটা রাখা আছে। ঘরে উঠুন মুঠুন ঝাড় দিয়ে এই ডাস্ট প্যানটে ফেলে বাইরের জঙ্গলে ফেলে দিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে। কিন্তু এই পাকা পায়খানা তো আমি প্রথম দেখলাম। এ বাবা রাধা, তুমি এই পাকা পায়খানা প্রথম দেখলে? তাহলে আগে কি করতে? আগে তো আমরা জঙ্গলে গিয়ে হাগু করতাম। এ মা, ছি 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 ছি, জঙ্গলে হাগু করা একদম ভালো না। কিন্তু যখন তখন শিয়াল কুমির এসে
দেবে খুনি। ওহ, আচ্ছা চলো চলো, সব দেখিয়ে দিয়েছি, এবার কাজে লেগে পড়ো। আমি ঘরে যাচ্ছি, আমার বুচুর জন্য রান্না বান্না করো, ঠিক আছে? আমি যাই, ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আসার পর থেকে তো মুখ চুকো ধুইনি, আগে রান্না বান্না করে নি, তারপর মুখ ধোবো। চলো আগে যাই, আমার ছেলের জন্য রান্না করি, নইলে খোকনের কখন খিদে পেয়ে যাবে। তো এখানে হাঁড়িটা রাখা আছে, ভাতটা বসিয়ে দিই বরং। বন্ধুরা, আমাদের রাধা তো পিড়ি পেতে রান্না শুরু করে দেয়। এই তো বুঝে শোনা হয়ে গেছে। ও রাধা, রান্না হলো? দেখো ছেলে কান্না করছে, খিদে পেয়েছে ছেলের। এই তো হয়ে গেছে সোনা বাবা, আমি এখন বেগুন ভাজা রান্না করছি। আমার ভাত ডাল হয়ে গেছে, তোমাকে এক্ষুনি খাবার বাড়িয়ে দিচ্ছি। চলো। ছেলেটার আমার খিদে পেয়ে গেছে, এক্ষুনি থালাটা ধুয়ে নি। ও মা, খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা সোনা, এক্ষুনি দিচ্ছি। চলো চলো, আমার ছেলে থালাটাকে ধুয়ে নি। ছেলের ডালটা এখানে তুলে রেখে দিয়েছিলাম, কারণ আমার ছেলে তো লঙ্কা দেওয়া ডাল খায় না, তাই। চলো এবার বেগুন ভাজাটা দিয়ে দিই। একটু বেশি করে বেগুন ভেজেছি, কারণ এই দিয়েই তো ভাত খাওয়া হবে। ঘরে তো আর সবজিই নেই, কালকে বউ ভাতের অনুষ্ঠান, কালকে মাছ আনা হবে। চলো, আমার বুঝি সোনার খাবার রেডি। আয় আয় সোনা বাবা, আসো, খাইয়ে দি তোমায়। এই তো সোনা বাবা, আজকে তোর নতুন রাধা মা তোকে খাইয়ে দেবে। কি মজা, কি মজা। নে হাঁ কর, হাঁ কর। নে এবার একটু বেগুন ভাজা দি, আমার ফেভারিট। বন্ধুরা, খাবার খাওয়ানো শেষ করে আমাদের রাধা তারপর আমাদের বুচি সোনার মুখটা মুছিয়ে দেয় জল দিয়ে। খাওয়া শেষ হয়ে গেছে, এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? এক্ষুনি ঘুম পাড়িয়ে দিচ্ছি। বুচুর বাবা, বুচুর বাবা, বুচুর গায়ের চাদরটা কোথায় রাখলে? এই তো রাধা, আমার হাতে আছে, এ নাও। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা আমাদের বুঝি সোনাকে ঘুম পাড়িয়ে দেয়। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে। আরে আমার ছেলেটা পড়ে গেল। এই তো সোনা, এই তো সোনা, চলো 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 চলো, এক্ষুনি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা আমাদের বুঝে সোনাকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াই দেয়। যাক বাবা, ছেলেটাকে ঘুম পাড়াতে পারলাম। চলো এবার আমি চোখ মুখটা ধুয়ে নিই। চলো এবার আমি ঝটাপট চোখ মুখটা ধুয়ে নিই কল টিপে। বুচুর বাবা, গামছাটা দাও আমাকে, আমার চোখে মুখে জল লেগে রয়েছে। হ্যাঁ রাধা, এই নাও গামছাটা নাও, শিগগির নাও, ধরো ধরো, শিগগির ধরো। উফ, চোখ মুখ ধুয়ে একটু শান্তি পেলাম। চলো আমিও চোখ মুখটা ধুয়ে নি। দেখো বন্ধুরা, দেখো আমার কপালে এখনো বিয়ের সময় চন্দন পড়িয়েছিল, সেই চন্দনের ফোঁটা আমার কপালে এখনো আছে। চলো তাড়াতাড়ি গিয়ে মুখটা ধুয়ে নি। আমার বউ দেখেছো কত সুন্দর মুখ ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমারও তো মুখটা ধুতে হবে, না হলে তো আমার বউয়ের পাশে আমায় মানাবে না। ছি ছি ছি, চলো আমি এক্ষুনি মুখটা ধুয়ে নি। ওই তো বালতিতে জল রাখা আছে, এই জলটাতে তাড়াতাড়ি করে মুখটা ধুই। আর মুখ দেবো কি, মুখটা চুবিয়েই দিই।
চলো এবার গামছাটা নিয়ে মুখটা ভালো করে ডলে ফেলি, সব উঠে যাবে। এই তো দেখো বন্ধুরা, মুখটা কেমন ফর্সা ফর্সা লাগছে, দেখেছো? ও বউ, রাধা বউ, রাধা বউ। হ্যাঁ বলো। এবার তো আমায় খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। বুচি তো খেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার চলো আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চলো, এক্ষুনি আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। আজকে প্রথম বাড়িতে বউ হয়ে এসেছো, কি কি রান্না করলে আজকে? ভাত করেছি, ডাল করেছি, আর আর বেগুন ভেজেছি। কি তুমি ভাত ডাল আর বেগুন ভাজা করেছো? আর কোনো কিছু রান্না করনি? এ মা! না না, ঘরে তো আর কোনো সবজি ছিল না, শুধু বেগুনই ছিল, আর মাছও তো নেই, আর কি বা রান্না করব? ও, ঘরে কোনো সবজি ছিল না? আচ্ছা তাহলে তাই দাও, কালকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, কাল আমাদের বউবা দিয়ে উড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটা? কালকে তো বউ ভাত হতে চলেছে আমাদের রাধা আর শ্যামের। তোমরা কিন্তু দেখতে ভুলো না। বাবা, আই লাভ ইউ।